দেশে মোবাইল নিয়ে আসছেন, ওই দেশের মোবাইল। পোস্টাল ব্যালট সংক্রান্ত জটিলতা ও ভোট প্রদান ইস্যুতে মঙ্গলবার নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসি। সম্মেলনে পোস্টাল ব্যালটের সুরক্ষা, নিবন্ধন ও ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেশে ও প্রবাসে কিভাবে ভোট দেবেন ভোটাররা তা নিয়ে হয় আলোচনা। সিকিউরিটি টেস্টিং নিজস্ব টিম টেস্ট করছে, প্যারালালি গভর্নমেন্ট বডি, আমাদের এসকিউটিসি সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং সেন্টার আছে বাংলাদেশের, ওনারা করছেন। ভিএপিটি নিজস্ব, গভর্নমেন্ট বডি অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্টনার, সেরকম লেয়ার বাই লেয়ার করা হয়েছে, সো দ্যাট প্রত্যেকটা টেস্ট রিপোর্ট নিয়ে যেন সুন্দরভাবে কাজ করা যায়। সভায় অংশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বলেন, প্রবাসীদের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা। আমরা ইতিমধ্যে স্যার 19,719 জন গতকালের রেকর্ড অনুযায়ী আমাদের রেজিস্টার, সেই হিসেবে টোটাল কমিউনিটি প্রায় 16% আর কি অংশগ্রহণ করেছে। পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসির কোনো ত্রুটি নেই বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। যে কোনো একটা নতুন উদ্যোগে ভুল ত্রুটি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি ভুল হয়েছে বলবো না, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে নিজে নিজে বুঝবেন যে না, এখানে আসলে কোনো অন্য কোনো মোটিভ কাজ করে না, এই জিনিসটা হয়েছে। এই আইন নিয়ে আমি শঙ্কা একদম প্রথম থেকেই প্রকাশ করে আসতেছিলাম যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস। সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের এমবেসিগুলো কিন্তু কাজ করেছে। যে একটা সমস্যা আসছে ওনারা যোগাযোগ করেছেন, ওনারা এগিয়ে আসছেন হাউ টু অ্যাড্রেস দিস ইস্যুস। পোস্টাল ভোটিং সফলভাবে বাস্তবায়নে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দেশে ও প্রবাসে এখন পর্যন্ত 15 লক্ষাধিক ভোটার পোস্টাল ব্যালটে ভোটদানে নিবন্ধন করেছেন। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।